নমস্কার সবাইকে, বিএমএলটি এডুকেশন পয়েন্টের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের টপিকটা হচ্ছে WBHRB যে এডিট উইন্ডো, সেই এডিট উইন্ডো নোটিফিকেশন তো অলরেডি দিয়েছেই। তো সেই এডিট উইন্ডোতে কয়েকটি রুলস বলে দেওয়া হয়েছে কীভাবে তোমরা এডিট করতে পারবে এবং কী কী প্রসেসে সাবমিট করতে পারবে এবং কারা কারা এডিট করতে পারবে বা পারবে না এবং কোন কোন জিনিসগুলো এডিট করতে পারবে সেগুলো বলে দেওয়া হয়েছে। তো সেই সব বিষয়ে আলোচনা করব। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো শুরুতেই বলে রাখি, এডিট উইন্ডো হচ্ছে ডিসেম্বরের 8 তারিখে সকাল 10টা থেকে ডিসেম্বরের 10 তারিখ বিকাল 5টা অবধি কিন্তু এডিটটা চলবে। তারপরে কিন্তু কোনো রকম এডিট তোমরা করতে পারবে না বা কোনো রকম মডিফিকেশন তোমরা করতে পারবে না। তো যে নিয়মগুলো বলেছে সেইগুলো আমি একটু শর্টে বলে দিচ্ছি, অনেক বড় করে লেখা আছে। তো 1 নম্বর রুলসে বলা আছে যে যারা যারা এডিট করতে চাইবে শুধুমাত্র তারাই কিন্তু লগ ইন করে এডিট উইন্ডোতে যাবে। বাকি কিন্তু কেউ, যাদের কোনো রকম কোনো এডিটের প্রয়োজন নেই, তারা কিন্তু লগ ইন করার কোনো প্রয়োজন নেই বা এডিট করারও কোনো প্রয়োজন নেই। যাদের দরকার নেই তারা করবে না। যাদের শুধুমাত্র দরকার আছে, মানে কোনো রকম ডকুমেন্টের মডিফিকেশন করবে বা কোনো রকম কোনো কিছু ভুল হয়েছে সেটাকে ঠিক করবে, তারাই শুধুমাত্র এডিট উইন্ডো খুলবে। 2 নম্বর রুলসে কি বলেছে, যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছো এবং পেমেন্ট সাবমিট করেছো, মানে অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট করেছো এবং তারপর ভুল হয়েছে, তো তারাই শুধুমাত্র এডিট করতে পারবে। বাকি যারা কোনো রকম অ্যাপ্লিকেশন করোনি, মানে মেন বলতে চেয়েছে যে নতুন করে কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু হবে না। যারা অ্যাপ্লিকেশন করেছো তারাই শুধুমাত্র এডিট করতে পারবে। 3 নম্বর রুলসে কি বলেছে, এ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু কারেক্ট অ্যান্ড রিসাবমিট দ্য মডিফাইড অর কারেক্টেড অ্যাপ্লিকেশন অনলি ওয়ান্স। শুধুমাত্র একবারই কিন্তু তোমরা এডিট করতে পারবে, বারবার কিন্তু এডিট করতে পারবে না ডিউরিং দ্য এডিট উইন্ডো, এটাই বলতে চেয়েছে। 4 নম্বর কি বলেছে, ডাটা সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর দ্য ফিল্ডস নেম, মোবাইল নম্বর, ইমেল আইডি, ডেট অফ বার্থ ক্যান নট বি এডিটেড। এটা মনে রাখবে যে নাম, মোবাইল নম্বর এবং ইমেল এবং ডেট অফ বার্থ এইগুলো কিন্তু এডিট করা যাবে না। শুধুমাত্র যদি কোনো রকম ভুল হয়েছে, ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আপলোড যেটা রয়েছে, মানে এজ প্রুফ যেটা বলেছিলাম, সেটা যদি কোনো রকম ভুল হয়ে থাকে ডকুমেন্ট আপলোডেশনে, সেটা তোমরা ঠিক করতে পারবে। বাকি কিন্তু কোনো রকম এডিট করতে কিন্তু তোমরা পারবে না। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ডেট অফ বার্থ, এটা পরিষ্কার মনে রাখবে। 5 নম্বর কি বলা আছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাক্সেস দ্য এডিট প্রিভিয়াস ডাটা বাটন আফটার লগিং ইনটু দেয়ার রেসপেক্টিভ পোর্টালস ওয়ান্স দিস অপশন ইজ অ্যাভেলেবেল ফ্রম 8/12/2025 10টা। মানে যখন থেকে এডিট উইন্ডো খুলবে তখন তোমরা লগ ইন করবে, তোমাদের WBHRB যে অ্যাকাউন্ট খুলেছো সেটাতে লগ ইন করবে। সেখানে গিয়ে তোমরা এখানে পাবে এডিট প্রিভিয়াস ডাটা বলে একটা বাটন পাবে বা অপশন পাবে, সেটাতে তোমরা ক্লিক করে তোমরা এডিট করতে পারবে। এর পরের অপশনে কি বলেছে, যে যেসব ক্যান্ডিডেটের এডিট করার জন্য এডিট উইন্ডো খুলবে, মানে সমস্ত ক্যান্ডিডেটই খুলবে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, তো সেখানে এডিট প্রিভিয়াস ডাটা বলে অপশন থাকবে, সেটা আগেই বললাম। এই অপশনটা ক্লিক করার পরে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এডিট করতে পারবে। মানে আগে যেরকম 4টে স্টেপ তোমরা ফর্ম ফিল আপে করেছিলে, সেরকম এখানেও কিন্তু মডিফিকেশন পরপর 4টে স্টেপই হবে। ফার্স্ট স্টেপ 1, তারপর হচ্ছে স্টেপ 4, পরপর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 পরপর অবধি হবে, স্টেপ 1 আপ টু স্টেপ 4 অবধি। এবার বাই ক্লিকিং এডিট প্রিভিয়াস ডাটা স্টেপ 1 উইল বি ওপেন ফর কারেন্ট, তোমাদের যে স্টেপ 1 অপশন রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। এর পরের পয়েন্টটা কি বলেছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেক necessary correction or modification and delete any submitted documents or upload any additional documents in the relevant fields is necessary। মানে যদি কোনো রকম ডকুমেন্ট ভুল হয়ে থাকে সেটাকে ডিলিট করে নতুন করে আপলোড করতে পারবে এবং কোনো রকম যদি ভুল হয়ে থাকে সেটাকে কারেকশন বা মডিফিকেশন করতে পারবে। এর পরের অপশনে কি বলেছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ক্লিক দ্য সেভ বাটন আফটার মেকিং অ্যানি এডিটস টু এনশিওর দ্যাট দেয়ার আপডেটেড ইনফরমেশন ও ডকুমেন্টস আর প্রপারলি সেভড। তারপর তোমরা প্রত্যেকটা স্টেপের পরপর কিন্তু একবার করে সেভ বাটনটা ক্লিক করবে যদি কোনো এডিট করো, ঠিক আছে। আফটার সেভিং দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্লিক প্রসিড বাটন টু কন্টিনিউ দ্য নেক্সট স্টেপ। সেভ করার পরে তুমি নেক্সট স্টেপের জন্য প্রসিড করবে। মানে যদি তোমার স্টেপ 1-এ কোনো রকম ভুল থাকে তাহলে সেটা এডিট করবে, তারপর সেটাকে সেভ করবে, তারপর প্রসিড করবে। আর যদি কোনো রকম স্টেপ 1-এ ভুল না থাকে তাহলে তোমাদের সেভ করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট প্রসিড বাটনে ক্লিক করবে, ঠিক আছে। এর পরের স্টেপে বলেছে যে ক্যান্ডিডেটদেরকে প্রত্যেকটা স্টেপই সিমিলারভাবে ফলো করতে বলেছে, ঠিক আছে। 9 নম্বর পয়েন্টেও তাই। 8 নম্বর পয়েন্টে বলেছে স্টেপ 3 অবধি, তারপর হচ্ছে স্টেপ 4 অবধি সেম প্রসেস। যদি কোনো এডিট অপশন থাকে বা কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট করবে, তারপর সেভ করে প্রসিড করবে। আর যদি কোনো রকম এডিট করার দরকার না থাকে কোনো স্টেপে তাহলে ডাইরেক্ট প্রসিড করবে। এর পরের অপশনে কি বলেছে 10 নম্বরে,
যদি তোমার মনে হয় যে না আমি আগের স্টেপে এডিট করেছি সেটাও মনে হয় কিছু একটা ভুল হয়েছে, তাহলে তুমি স্টেপ 2 থেকে স্টেপ 1 এ ফেরত যেতে পারবে বা স্টেপ 3 থেকে স্টেপ 2 তে ফেরত যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সেটা বলে দিয়েছে, দ্য ক্যান্ডিডেটস ক্যান গো ব্যাক এগেন টু অল প্রিভিয়াস স্টেপস। ঠিক আছে, এবং তোমাদেরকে বলে দিয়েছে যে সব কিছু ভালো করে চেক করে নিয়ে ফাইনাল সাবমিশন বাটনে কিন্তু ক্লিক করতে, তার আগে কিন্তু না। 12 নম্বর স্টেপটা কি বলেছে, যে আফটার স্টেপ 4 এর পরে একটা ফাইনাল সাবমিশন বাটন থাকবে। ঠিক আছে, ফাইনাল সাবমিশন বাটন থাকবে, সেটা কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপরে সেই ফাইনাল সাবমিশন বাটনটা ক্লিক করবে, নইলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এবং এই ফাইনাল সাবমিশন বাটনটা কিন্তু যখন স্টেপ 4 কমপ্লিট করবে, স্টেপ 4 কমপ্লিট করার পরে একটা সাবমিট অপশন থাকবে, তারপরে থাকবে ফাইনাল সাবমিশন বাটন, সেটা লাস্ট পয়েন্ট, সেটা ক্লিক করলেই তোমাদের হচ্ছে ফাইনাল সাবমিশন হয়ে যাবে। 13 নম্বর পয়েন্টে কি বলেছে, ফাইনাল সাবমিশন করে নেওয়ার পরে তোমরা কিন্তু আর কোনো কিছু এডিট করতে পারবে না বা কোনো কিছু ডিলিট করতে বা কিচ্ছু করতে পারবে না। 14 নম্বর পয়েন্ট, দ্য অ্যাপ্লিকেশন মডিফাইড বাই দ্য ক্যান্ডিডেটস উইল বি কনসিডার অ্যাজ দ্য ফাইনাল। তুমি এডিট করার পরে তোমাদের যে ফর্মটা তোমরা ফিল আপ করলে এডিট করে, সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন। তুমি যদি মনে করো যে না আমি আগে যেটা করেছিলাম সেটা যদি হয়ে যায় বা সেটা যদি হয় তাহলে ভালো হয়, সেটা কিন্তু আর হবে না, সেটাও আর ফেরত আসবে না। তুমি যেটা এডিট করবে সেটাই হচ্ছে তোমার ফাইনাল অপশন। এই জন্য বারবার করে বলছি, যাদের এডিট করার দরকার আছে তারা এডিট উইন্ডো খুলবে, বাকি যাদের দরকার নেই, যাদের মনে হয় যে ঠিকঠাক অ্যাপ্লিকেশন করেছো, তারা কোনোভাবে এডিট উইন্ডো খোলার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড 15 নম্বর পয়েন্ট কি বলেছে, আফটার দ্য এক্সপায়ারি অফ এডিট উইন্ডো চলে যাওয়ার পরে তোমরা কিন্তু আর কোনো রকম মডিফিকেশন বা চেঞ্জেস করতে পারবে না। এখানে একটা বক্স করে দিয়েছে যে এডিটেবল ফিল্ড এবং নন এডিটেবল ফিল্ড। এডিটেবল ফিল্ড হচ্ছে ডিসিপ্লিন, কোন কোর্সের জন্য বা কিসের জন্য, অল ফিল্ডস আর এডিটেবল, বাকি যত রয়েছে সবগুলো এডিট করা যাবে। কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সবগুলো এডিট করা যাবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই পরপর বলে দিয়েছে। স্টেপ 1 এ শুধুমাত্র ডিসিপ্লিন, স্টেপ 2 তে সব কিছু, স্টেপ 3 তে সব কিছু করতে পারবে, স্টেপ 4 এ হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা এডিট করতে পারবে। স্টেপ 1 এ কোনটা এডিট করতে পারবে না, স্টেপ 1 এ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ফুল নেম, মোবাইল নম্বর অ্যান্ড ইমেল, এইগুলো কিন্তু এডিট করতে পারবে না। 4 নম্বর স্টেপে হচ্ছে ডেট অফ বার্থ, এটা কিন্তু তোমরা এডিট করতে পারবে না। বাকি সমস্ত কিছু তোমরা এডিট করতে পারবে এবং ডকুমেন্ট সাবমিশন করতে পারবে, যেটা সবাই ভয় পাচ্ছিলে যে ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে প্রবলেম হবে কিনা। কোনো রকম কোনো সমস্যা নেই, সমস্ত কিছু তোমরা আপলোড করতে পারবে নতুন করে। পুরোনো ডকুমেন্ট যদি ভুল হয় সেটাকে ডিলিট করে নতুন ডকুমেন্ট আপলোড করে দেবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।